আন্তর্জাতিক সময়ে আবারও যাচ্ছি দেশের খবরে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছি সেখানে। সভাপতি, এই মামলায় আজ 10 দিনের রিমান্ড চাওয়া হয় টুকু, তারপর পলক এবং ছাত্রলীগের দুজন ক্যাডারের বিরুদ্ধে, এবং মাননীয় আদালতে উভয়কে শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই যে এই যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে, এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে, এবং আমরা সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আশা করি পাবো, এবং আমরা তাদের সবার মৃত্যুর জন্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রনি, এই তিনজনকে আজকে পল্টন থানার মামলায় 34/7/24 মামলায় বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই মামলা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তাদেরকে এই আদালতে উপস্থাপন করা হয়, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে রিমান্ড পিটিশন দিয়ে বলেন যে এই মামলায় ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে, নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে, এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না, এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয়, এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের সিএমএম কোর্ট প্রাঙ্গণে কথা বলছিলেন আইনজীবীরা। সময় টিভির ফেসবুক পেজ দেখতে থাকুন এর বিস্তারিত জানার জন্য।